লক্ষ ব্লেড দিয়ে তৈরি শ্যামা মায়ের প্রতিমা চার দেওয়ালেও বন্দী। মাঠে চারটে পুজো আর হারিয়ে যাওয়া শৈশব, বন্দী চতুষ্কোণ, সবকিছুই কিন্তু আমরা চতুষ্কোণের মধ্যেই বন্দী। মা বলছে বাইরে আসুন, দেখে এলাম এই দিকটা দেখার পরে এই দিকেও দেখো, এক কথায় পূজা মণ্ডপটা অসাধারণ সুন্দর। অনেক ভালোবাসা জানিয়ে আমি লাবণী আজকের ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। বছরের মতো এই বছরও আড়ংঘাটার কালী পুজোয় হচ্ছে একই মাঠে চারটে পুজো, আর তার মধ্যে থাকছে বিশেষ আকর্ষণ এই বছর 2025-এ কালী পুজোয় ব্লেড দিয়ে তৈরি শ্যামা মায়ের প্রতিমা। তো চলো সেটা তো তোমাদের দেখাবো, আরও আছে বিশেষ চমক, সমস্ত থাকছে এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো বন্ধুরা। এখানে তো যাবই, তারপরে ওই দিকে একটা পূজা মণ্ডপ দেখতে পাচ্ছি, এদিকেও রয়েছে, আর ওই কর্নারেও একটা পূজা মণ্ডপ দেখতে পাচ্ছি। যে মেলার আনন্দ উপভোগ করবে, তার সঙ্গে তোমরা পুজো মণ্ডপে পুজো দেখবে, সমস্তটা আনন্দ নিয়ে ভীষণ তোমাদের ভালো লাগবে। চলো এবার এই পূজা মণ্ডপটা আমরা দেখে আসি। ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় এই যে রাজকীয় পুজো মণ্ডপ, এখানকার থিম রাজস্থানের কোমল গান্ধার, এক টুকরো রাজস্থান বলতে পারো। আর আগের বছরই এখানে হয়েছিল কাচের তৈরি প্রতিমা, তো খুবই সুন্দর। দেখো লাইট করা হয়েছে, কিন্তু আরো অসাধারণ সুন্দর দেখতে লাগবে লাইটিং গুলো জ্বলার সাথে সাথে। পূর্ণটা আলোয় আলোকিত হয়ে থাকবে। 1 লক্ষ ব্লেড দিয়ে তৈরি শ্যামা মায়ের প্রতিমা এবার আমরা দেখতে চলেছি, যেটা হচ্ছে কালী পুজোর আড়ংঘাটায় বিশেষ চমক। তো চলো আর দেরি না করে দেখতে থাকি। আমরা সামনেই দেখতে পাচ্ছি শ্যামা মায়ের প্রতিমা ব্লেড দিয়ে বানানো, চকচক করছে দূর থেকে, আর অসাধারণ ভিউটা কিন্তু লাগছে। চলো এবার কাছে গিয়ে দেখাতে থাকি তোমাদের। ঠিক এখানে আমরা দেখছি ব্লেডের তৈরি শ্যামা মায়ের প্রতিমা, তার ঠিক পাশে যে শ্যামা মাকে পুজো দেওয়া হবে সেটাও কিন্তু মাটির তৈরি, এখানে পাশে কিন্তু রাখা আছে দেখো। আর এটা হচ্ছে ব্লেডের তৈরি, এটা পুজো হবে না, পুজো হবে এই মায়ের প্রতিমার। ওই যে এক টুকরো রাজস্থান দেখে আসার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছি একই মাঠে কলকাতার যে স্বামীনারায়ণ মন্দির, সেই মন্দিরের আদলেই এই পূজা মণ্ডপটি করা হয়েছে। তো এটাও কিন্তু খুবই সুন্দর। সামনের যে কাজটা ওটা দেওয়া হবে, আর ভেতরেই হচ্ছে এই মণ্ডপের ভেতরেই মেইন আকর্ষণ। এখানকার থিম অনন্ত সৃষ্টি, বোঝা যাচ্ছে না, এই যে এখানে বাস টাস দিয়ে রাখা আছে। আমরা ওইদিকে হিউম্যান লাভার্স অ্যাসোসিয়েশন ক্লাবের যে পরিচালনা পূজা মণ্ডপ, ওটা দেখে আসার পর এই পূজা মণ্ডপটা কিন্তু অনেকটা বড় করেছে, দেখতে পাচ্ছ। নিহারিকা ক্লাবের পরিচালনায় এই পূজা মণ্ডপ। আড়ংঘাটে প্রত্যেকটা পুজো মণ্ডপ কিন্তু দেখাবো এই ভিডিওতে, কোনোটা মিস করবো না। তো দেখতে থাকো। মাঠের 4টে পুজো দেখে আমরা বেরিয়ে চলে এলাম। তো দুই দিকেই দুটো রাস্তা চলে গেছে, একদিকে এদিকে গেছে স্টেশনের দিকে, আর এদিকে গেছে থানার দিকে। তো আমরা এদিকে পরে যাব, আগে চলো স্টেশনের দিকে আগে যাই। এই মাঠের 4টে পুজো দেখার পর ঠিক পিয়াসি ক্লাবের যে পুজো, পিয়াসি ক্লাবের পরিচালনা, সেই পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি। আর এখানকার থিম হারিয়ে যাওয়া শৈশব। শৈশবে আমরা এখনকার দিনে শৈশবে যে সমস্ত জিনিসগুলো দেখতে পাই না, সেই সমস্ত হারিয়ে যাওয়া শৈশবটাকে এখানে তুলে ধরা হয়েছে। চলো পূজা মণ্ডপের ভেতরে যাই, দিয়ে সম্পূর্ণটা তোমাদের দেখাই। মণ্ডপের বাইরেটা কিন্তু এরকম অ আ হর্ষই দীর্ঘই যে বাংলা স্বরবর্ণ, সেটা দিয়ে শুরু করা হয়েছে। আর মণ্ডপটা পুরো বইয়ের ওপর ভিত্তি করে, যে জলের মধ্যে খেলা করা, এই সমস্ত কিছু শৈশবটাকে তুলে ধরা হয়েছে এখানে। আর দেখো সামনেই এই যে ঘুড়ি, লাটাই, এই সমস্ত, এই যে লাটিম, এগুলো এখনকার বাচ্চারা খুবই কম দেখা যায় তাদের মধ্যে। আর ভেতরে ঢুকতেই কিন্তু আরও চমক আমরা সামনে দেখতে পাচ্ছি। দেখো এক কথায় পূজা মণ্ডপটা অসাধারণ সুন্দর। এই যে কাগজের এই যে চরকিগুলো, এগুলো কিন্তু বাচ্চাদের ধরে যে তারা হাওয়ার সাথে সাথে চরকিগুলো ঘুরতে থাকে, সেই সমস্ত কিছু দিয়ে, তারপরে এই যে মই চড়ায় বাচ্চারা, সেটাও তুলে ধরা হয়েছে। এই যে দেখো তারা যে ঘর থেকে জানালার দিকে তাকিয়ে দেখছে, সেটাও তুলে ধরা হয়েছে। এই জিনিসটা এখন প্রায় দেখাই যায় না। এই সুপারি গাছের যে
শুকনো পাতার উপরে বাচ্চারা বসে, আর সামনে দুটো বাচ্চা দেখো টানছে। এই সমস্ত খেলাগুলো এখনকার বাচ্চাদের মধ্যে প্রায় দেখাই যায় না। সেটাই কিন্তু এই শৈশব, যে হারিয়ে যাওয়া শৈশবটাকে এখানে তুলে ধরা হয়েছে। শ্যামা মায়ের প্রতিমাও চলে এসেছে। পিয়াসি ক্লাবের পরিচালনায় এই পূজা মণ্ডপটি দেখে আমরা এই দিক দিয়ে চলে যাব। আগের বছর হয়েছিল বৃন্দাবনের প্রেম মন্দির, আর ঠিক এই পূজা মণ্ডপের এদিকে হয়েছিল বড় কালী। আড়ংঘাটা যে বয়েজ স্কুলের প্রাঙ্গণেই এই দীঘার জগন্নাথ মন্দির ইউফোরিয়া ক্লাবের পরিচালনায় হয়েছে। কিন্তু পেছন দিক দিকে এসসি মন্দিরের ওটা ওখান থেকেও স্টেশন থেকেও আসার পথে পড়ে। আবার এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা ওই দিক থেকেও কিন্তু স্টেশন দিয়ে এসে তোমরা এই পূজা মণ্ডপটি দেখতে পাবে। স্টেশন থেকে আসার এই রাস্তা ধরে তোমাদের গেলে তোমরা পরপর অনেকগুলো পূজা মণ্ডপ কিন্তু দেখতে পাবে। এখানে হয়েছে দীঘার জগন্নাথ মন্দির। এই একই রাস্তায় দীঘার জগন্নাথ মন্দির দেখে এসে একটু এগিয়ে এসেই তোমরা এই যে পিয়াসি ক্লাবের মাঠে এই দুটো পূজা মণ্ডপ দেখে নেবে। এরপর আমরা একদম সোজা বেরিয়ে চলে এলাম, সোজা রাস্তা ধরে এগিয়ে গিয়ে আরেকটি পূজা মণ্ডপ দেখতে পাবো। তো এখানে লাইটিং দেখে আমরা সোজা এই রাস্তা ধরে এসে দেখো এই পূজা মণ্ডপটি দেখতে পেলাম। এখানে এখনো মাতৃ প্রতিমা আনা হয়নি। এটা দেখে এবার আমরা বেরিয়ে যাব যে থানার দিকে যাওয়ার আগে মাঠের পাশ দিয়ে যে সোজা রাস্তা বেরিয়ে চলে এসেছে একদম সোজা, সেই রাস্তা ধরে এসে উত্তরণ ক্লাবের পরিচালনায় ছোট ছোট আয়না দিয়ে এরকম রেড কালার আর দিয়ে বাঁশ দিয়ে যে এই পূজা মণ্ডপটি করা হয়েছে, এটাও ভীষণ সুন্দর। তো এটা দেখতে কিন্তু তোমরা ভুলো না বন্ধুরা, এটাও অবশ্যই তোমরা দেখো। আড়ংঘাটার কালী পুজো মণ্ডপগুলির মধ্যে এটাও খুব সুন্দর একটি পুজো মণ্ডপ। এটা দেখে আমরা বেরিয়ে চলে এসে এই যে আপনজন ক্লাবের দিকে যাচ্ছি, যেটা একদম থানার পাশে, সেই পুজো মণ্ডপটি দেখার জন্য। এই দেখো থানার পাশে চলেও এসেছি, এই যে থানার ঠিক পাশেই এই পূজা মণ্ডপ। যে আপনজন ক্লাবের পরিচালনায় এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি এখানকার থিম যে চতুষ্কোণ, হাতে দেখো তারা বিভিন্ন রকমের চতুষ্কোণ আকৃতিরই বই ধরে আছে। আমরা কিন্তু পড়াশোনা বইয়ের মধ্যে বন্দী চতুষ্কোণ, সবকিছুই কিন্তু আমরা চতুষ্কোণের মধ্যেই বন্দী। সেইটাই এই পূজা মণ্ডপে প্রত্যেকটা জায়গায় কিন্তু সেটাই তুলে ধরা হয়েছে চতুষ্কোণ। এখানে সেই যে থিমের এটা এখানে লেখা আছে যে কাঠ দেওয়ার বলতে বুঝি ঘর, সেই ঘরের মোটিভ কিন্তু করে দেওয়া আছে। এখানে স্ক্রিন দেওয়া হবে। আচ্ছা, স্ক্রিনে কি কিছু দেখানো হবে? স্ক্রিনে দেখানো হবে মানুষ যে ছোট থেকে বড় হচ্ছে, হ্যাঁ যে ঘরের মধ্যে বন্দী, ছোট থেকেই বড় হচ্ছে সেই ঘরের ভিতর থেকে। আচ্ছা, সেই ঘরের ভিতরেই বন্দী। এই লাইট দেখতে পাচ্ছ, এই জায়গাটা ফাঁকা রাখা আছে, এখানে একটা স্ক্রিন দেওয়া হবে চতুষ্কোণ। এটার শেপও কিন্তু চতুষ্কোণ করা হয়েছে। ল্যাপটপ ফোনে যেরকম চতুষ্কোণ শেপ থাকে সেটাই করা হয়েছে। দিয়ে এর মধ্যে বিভিন্ন রকমের স্ক্রিনে আমরা অনেক কিছু ছোটবেলা থেকে যে বন্দি অবস্থায় সমস্ত কিছু এই যে চিন্তাধারার সাথে সামঞ্জস্য রেখে সেই সিনগুলো কিন্তু ওই স্ক্রিনে সব দেখানো হবে। আর ঘরের ভেতরে যখন আমরা বন্দি থাকি সেই জানলা দিয়ে উকি মেরে যে বাইরের পরিবেশটা দেখি সেটাও হ্যাঁ বন্দি, হ্যাঁ 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 সেটাই তুলে ধরা হয়েছে এখানকার। আর এইখানটায় দেখতে পাচ্ছ, এইখানটার ভেতরেও যে রুমের ভেতরে একটা খাট থাকে, পাশে আরও লাইট টেবিল বা আরও অনেক কিছু দিয়ে এই রুমটাকেও কিন্তু এই জায়গাটা সাজানো হবে। আর এই দিকটা দেখে এলাম, এই দিকটা দেখার পরে এই দিকেও কিন্তু অসাধারণ কারুকার্য, এখনো কাজ চলছে, ভেতরে যেতে পারবে না, জানলা দিয়ে ঠাকুর দেখতে হবে। আচ্ছা আচ্ছা, মানে যেহেতু চার দেওয়ালের মাঝে আপনাদের থিম, সেই জন্য চার দেওয়ালের মাঝে বন্দি। তাই মা তিনয়নী মা বলছে বাইরে আসুন, সুস্থ সমাজে বেরিয়ে আসুন, বাইরে পরিবেশের সাথে ঠিক। খুব সুন্দর চিন্তাধারা। সামনে যে দাদা বললো এই যে এই দরজাটা দেখছে জানলার মতো মোটিভ করা আছে, এটা সামনে চলে আসবে, এটা আটকানো থাকবে, ভেতরে কিন্তু প্রবেশ নিষেধ, ভেতরে প্রবেশ করা যাবে না। তবে আমি যদি একটু এসছি, একটু সামনে এগিয়ে যাই, মায়ের মুখটা দেখিয়ে নিয়ে আসি। দেখো, আর এরপরে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে আর কিন্তু ভেতরে আসতে পারবো না, যেহেতু এখানে কাজ চলছে, খোলা আছে বলে আসতে পারলাম। এই যে মায়ের প্রতিমাটাও কিন্তু
অন্যরকমভাবে সুন্দরভাবে করা হয়েছে, দেখতে পাচ্ছ, বুঝতে পারছি। আর ওয়ালটা যেমন আধুনিক ওয়াল যেরকম হয়, এই যে এরকমভাবে পেন্ট করা থাকে, সুন্দর সুন্দর পেন্ট, সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে। কথার পরিপ্রেক্ষিতে এগুলো তুলে ধরা হয়েছে, এখানে সমস্তটা লেখা আছে। আচ্ছা, তো দাদা বললো সত্যিই তাই যে কম্পিউটার, ফোন, মোবাইল ফোন সবই কিন্তু চতুষ্কোণ, তার মধ্যেও যেমন আমরা বন্দি, চার দেওয়ালেও বন্দি, সেই থিমের ওপর, মানে এই যে চতুষ্কোণে আমরা বন্দি সেটার ওপর ভিত্তি করে এখানকার পুজো মণ্ডপ চতুষ্কোণ। তো এটা সত্যি অসাধারণ চিন্তাধারা। এই চিন্তাধারার ওপর ভিত্তি করে এই যে আড়ংঘাটার আপনজন ক্লাবের পরিচালনায় এই পূজা মণ্ডপটি তোমরা অবশ্যই দেখতে এসো। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে বন্ধুরা। তো চলে এসো তোমরা আড়ংঘাটায় এই পূজা মণ্ডপটি দেখতে। আর দেওয়াল ঘর, তার এই যে দরজা, এখানে কাজ চলছে, কোন দিক দিয়ে এলাম, এদিক দিয়ে না, এগুলো তো সিলিং এর পাশ দিয়ে কিছু করা হবে দাদা? এখান দিয়েও সব কাঠের ডিজাইন, মানে একটা আমরা বাড়ির ঘরের ভেতরে ঢুকছি সেই রকম ভাবেই মনে হবে একটা চতুষ্কোণের মধ্যে। যা তো বন্ধুরা, আপনজন ক্লাব পরিচালনায় এই যে আমরা পূজা মণ্ডপ দেখে এলাম, এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো এটা কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে, এখানকার চিন্তাধারা, এখানকার পূজা মণ্ডপ। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেরি না করে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।